নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ঘড়িতে বাজে এখন 8:15 আর আজকে হঠাৎ করে আমার মেয়ের হবে অনলাইন ক্লাস, তাই আজকে বাড়িতে স্কুল ইউনিফর্ম পরে রেডি করিয়ে মেয়েকে একদম ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছি। আজকে ফোনের মধ্যেই ওদের ম্যাম ক্লাস নেবে। এখন যেহেতু চারিদিকে ভোট, তাই একটু ট্রান্সপোর্ট ডিসরাপশনের জন্য স্কুল থেকেই বলা হয়েছে মাঝে সাঝে অনলাইন ক্লাসটা কিন্তু হবে, কারণ অনেক বাচ্চারাই দূরের থেকে আসে, তো ওখানে অনেকটা প্রবলেম হতে পারে ট্রান্সপোর্টের জন্য। তাই এই একটা নিয়ম করা হয়েছে স্কুল থেকে। প্রতিদিনের রুটিনের থেকে আজকেরটা একটু আলাদা, কারণ আজকে আমার মেয়ের স্কুল বাড়িতেই হচ্ছে, তাই আজকে দুদিকটাই সামলাতে হচ্ছে। একদিকেও স্কুলের সবকিছু যাতে ঠিকঠাক করেও করতে পারে, আর এইদিকে রান্না তো আমাকে করতেই হবে। তাই এখানে আজকে নিয়ে নিয়েছি একটু রুই মাছ, ভাবছি হালকা করে একটু ঝোল করব, আর ওইদিকে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করব। এত গরম পড়েছে, রান্নাঘরে আজকাল ঢুকতে ইচ্ছা করে না, যেন মনে হয় আগুন জ্বলছে চারিদিকে। এত গরম কি বলবো, কিন্তু উপায় নেই, রান্না করতেই হবে, নালে খাবো কি। তাই ভাবছি আজকে সবজি দিয়ে একদম হালকা করে একটা ঝোল বানাবো। আর আজকাল জানো, আমি রান্না করি ঠিকই, কিন্তু লাস্টে ভাতের মধ্যে জল ঢেলে সামান্য পেঁয়াজ, সামান্য সর্ষের তেল আর লঙ্কা দিয়ে পান্তা ভাতের মতন খাওয়া শুরু করেছি। কোনো কিচ্ছু খেতে ইচ্ছা করে না, মাছের ঝোলটাও যে খাবো একদম ইচ্ছেই করে না। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্না করে যদি খেতে পারি। পটলটা একটু ভেজে নিয়েছি, আর তারপরে তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে দেব, তারপরে দিয়ে দিলাম আলু। ছোটবেলা মা আলু আর পটল দিয়ে অনেক রকমেরই মাছের ঝোল করত, আর কাঁচা লঙ্কাটা একটু দিত বেশি, শুকনো লঙ্কাও দিত রঙের জন্য, তবে কাঁচা লঙ্কাটার জন্য ঝোলটা এত টেস্ট হতো না খেতে। ভাবছি ওরকমভাবেই করব, তবে আমি একটু টমেটো দেবো, তাহলে কালারটা একটু ভালো আসবে। আর এমনিতেও আমি যে কোনো তরকারিতে যেখানে টমেটো দেওয়া যায় আর কি, আমি টমেটোটা ইউজ করি। অনেক সময় মা একদম শুধু তেলের মধ্যে কালো জিরে সোমবার দিত, তার মধ্যে পেঁয়াজ দিত, আর আলু আর পটল দিয়ে একটা হালকা ঝোল বানাতো, আর কাঁচা লঙ্কা দিত, শুকনো লঙ্কাও দিত রঙের জন্য। এত ভালো লাগতো, কোনো মশলা থাকতো না ওটার মধ্যে, না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো, ভালো হতো খেতে সেই ঝোলটা। তবে আজকে আমি একটু মশলা দিয়েই করলাম সামান্য। আর এখানে টক ডাল করেছি, মনে আছে সেই আম পেড়েছিল, সেই আম দিয়েই টক ডাল করেছি, আর একটু ভাবছি আমের টক করব। এখন বাজে দুপুর 2:30, যতটা পেরেছি তাড়াহুড়ো করে করার চেষ্টা করেছি, কারণ ওইদিকেও স্কুলটা আমার ঠিকঠাক করে করাতে হয়েছে মেয়েকে, আর সাথে তো সংসারের কাজও সব কিছুই ছিল, তাই যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে করার চেষ্টা করেছি আমি। এখন বাজে বিকেল 5টা, আর আমরা চলে এসেছি বাইকের টায়ার ঠিক করতে। অনেকদিন ধরে এই টায়ারটাতে প্রবলেম হচ্ছিল, তাই ভাবলাম আজকে চেঞ্জই করে নেওয়া যাক। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মেলাতে। আমাদের বাড়ির একদম পাশেই হচ্ছে মেলা। প্রতি বছরই এই কামাখ্যা মন্দিরের মেলাটা হয়ে থাকে। ছোটবেলা মেলা মানেই আমি জানতাম কাপলেট, আর না হলে কাচের চুড়ি বা টুকটাক পুতুল, কিন্তু এখন মেলা মানেই সব কিছু পাওয়া যাবে ওখানে। কি নেই এই মেলা, সংসারের যাবতীয় জিনিস তুমি পাবে। এই যে আমার মেয়ের সাথে সাথেই এই ক্যামেরা একটা কিরিং পছন্দ হয়ে গেছে, তার সেটাই আমরা কিনলাম। আর প্রতিবার এই দোকানটা মেলাতে বসে, মথুরা কেক, আর আমরা প্রত্যেকবারই এখানে এসে দাঁড়াই, একটা দুটো কেক নিই, প্রচন্ড ভালো লাগে খেতে। শুধু আমরা বলবো কেন, দেখেছো কত লোকের ভিড়, সবাই খায় এখান থেকে একটা করে কেক। এই যে দেখো, এরকম দেখতে হয়, উপরে একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দেয়, আর খুব টেস্ট হয় খেতে। মেলায় আসলে এত রকমারি দোকান থাকে, কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা যে কিনবো সেটাই ভাবা মুশকিল হয়ে যায়, কারণ যেটাই দেখি সেটাই তো পছন্দ হওয়ার মতন। মেলায় এসে কিছু চড়বো না, এটা আবার হয় নাকি? স্পেশালি আমার মেয়ের জন্যে। আজকাল আমার মেয়ের জন্যে আমার সাহসটা বেশ বেড়েছে। আমি কিন্তু আবার এইসব চড়ার মধ্যে একদমই নেই,
কিন্তু মেয়ে যখন বায়না করছে ওকে তো আর একা ছাড়তে পারি না, তাই কিছুটা বাধ্য হয়ে আমাকেই যেতে হয়। তবে এই ভিডিওটা আমার হাজবেন্ড করেছে, তবে এখানে খুব একটা আমাদেরকে যে দেখা যাচ্ছে আমি তো খুব একটা দেখতে পারছি না। তবে হ্যাঁ, এখান থেকে যে নামছি এটাই একটা প্রমাণ যে আমরা সত্যিই চড়েছি। আরে বাবা, ঘেমে গেছি, তো মাথা ঘুরে গেছে। এখানে এসে বলে মাম্মা এইটাও চড়বো। আমার মেয়ের এত সাহস, ওর যেটাই দেখে সেটাই ওর চড়তে ইচ্ছা করে। খুব ছোটবেলা আমি হয়তো একবার কি দুবার চড়েছিলাম, তাও আবার সেই নৌকোগুলো হয় না দোলনার মতন, ওটা চড়েছিলাম, তাও একবার কি দুবারই হবে হয়তো। আর আমার মেয়ে যতবার মেলায় আসে ততবার কিছু না কিছু চড়বেই। আজকে ওকে বলেছিলাম চোখটা না বন্ধ করে থাক, তাহলে মাথাটা একটুও ঘুরবে না। ও বলছে না না, আমি সব কিছু দেখবো না। তাহলে ভাবো কি সাহস আমার মেয়ের। আর এই যে এখানে এই বন্দুকটা দিয়ে ও এটা মানে ফাটানোর চেষ্টা করছে, তবে এতটাই ভারী যে বন্দুকটা তুলতেই পারছে না। আর আজকে এইটা তো আমি খেয়েই ছাড়বো, কুল্লার পিৎজা। অনেকদিন আগে এইটা বেশ ভাইরাল হয়েছে, মানে এই কুল্লার পিৎজা অনেকেই এটা নিয়ে ভিডিও করেছিল, তো আমার তখন থেকেই খাওয়ার প্রচণ্ড শখ ছিল। তাই আজকে পুরোপুরি দেখলাম কিভাবে করে, মানে মেথডটা কিভাবে বানাচ্ছে ওরা, তো ওটা আমি একটুখানি ভিডিও করছিলাম ওখানে দাঁড়িয়ে। আর আমাদের দেওয়ার টার্ন আসার অপেক্ষা করছিলাম, কারণ সবাই এতটা কিয়স করছিল যে দাদা আমাকে দিন আমাকে দিন, হরি মাথা খারাপ হচ্ছিল যে কাকে দেবে কাকে দেবে না। দেখো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরোটাকে আগে কভার করলো, তারপরে আগুনের মধ্যে এটা পোড়াচ্ছে যাতে সুন্দরভাবে কুক হয়ে যায়। আর পুরো চিজ ছিল ওর মধ্যে। এই যে আমরা পেয়ে গেছি, এবার একটু ট্রাই করে দেখবো, তবে এর মধ্যে কর্নও আছে তো দেখছি। আশেপাশে এত দোকান বসে থাকে মেলাতে, মানে একটা জায়গা ফাঁকা নেই যে যেখানে তুমি এমনি দাঁড়াতে পারবে, সব জায়গাতেই দোকান। আমার মেয়ের আবার এই জিনিসটা ভারী পছন্দ হয়েছে, যেটা হাতে নিয়ে আছে, কি যে খেলে কি না খেলে, ওর সবই পছন্দ, সবই কিনে দিতে হবে, তাই বাধ্য হয়ে এটাকেও একটা কিনলাম। আর এই যে চশমাটা আমার বেশ পছন্দ হয়েছে। আসলে সত্যি বলতে কি, আমার শখগুলো আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করি। আমি তো আর এই চশমা পরতে পারবো না, তাই ভাবছি আমার মেয়েটাকেই কিনে দিই। গোলাপি রংটা ভারী পছন্দ হয়েছে আমার। ও দেখি দেখি দেখি, যাক চশমাটা পেয়ে ভারী খুশি হয়েছে আমার মেয়ে। মেলা ঘোরা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি একটা ধাবাতে। এখানে যদিও একটা কাজ ছিল, আর ভাবলাম যে এখানে যখন চলে এসেছি তাহলে এক কাপ করে চা খেয়ে যাই। আর এমনিতেই আমি চা প্রিয় মানুষ, কেউ আমাকে চা অফার করবে আর আমি সেটা না করব, সেরকম আবার হয় নাকি? চল চল ভেতরে চল। এখানে চায়ের ভাঁড় অনুযায়ী চায়ের দাম, মানে 10 টাকা 20 টাকা 15 টাকা সব আলাদা আলাদা চায়ের ভাঁড় আছে, যেটা চাইবে সেরকম ভাঁড়েই তোমাকে দেবে। অ্যাম্বিয়েন্সটা বেশ অন্যরকম, কিন্তু আমি যদিও ঢাবাতে আগে কোনো সময় আসিনি, তো এবার এসে বেশ ভালো লাগছে। বেশিরভাগ লোকই সবাই দাঁড়িয়ে বা বাইরে বসে চা খাচ্ছে, তো আমরা ভাবলাম আমরা ভেতরেই বসি। ও আবার বলল যে একটা চাউমিন অর্ডার করেছি, মিক্স চাউমিন, তো চলো একটুখানি খেয়েই যাই। এখানে যখন এসছি খুব একটা তো আমাদের এত দূরে আসা হয় না, তো এসছি যখন একটু কিছু খেয়েই নি। সুন্দর না জায়গাটা? এখানটায় বসো। তো আমরা বসে গেছি, সুন্দর একটা টেবিল পেয়েছি, দারুণ একটা জায়গা, মানে ফার্স্ট টাইম আসলাম এখানে। তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, বেশ অনেকটা, মানে বাইকে করে আসতে হয়েছে। এখানে একটা কাজ ছিল, তো ওটাই খুঁজতে খুঁজতে এতটা দূর চলে এসেছি। তো ভাবলাম এখান থেকে একটুখানি চাটা খেয়ে যাই। এখানে একটা ধাবা টাইপের আছে, এখানে আরেকটাও আছে, আর একটা দুটো রয়েছে। ফার্স্ট টাইম আসলাম, তো দেখি একটা চা অবশ্যই অর্ডার দেওয়া হয়েছে, তবে শুধু আমার জন্য। ও বললো আমি আর চা খাবো না, তুমি একাই খাও। চাটা দারুণ খেতে,
বেশি চা খাবে না, আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, সাথে একটা বিস্কিট নিলাম। আমার না চা এমনি এমনি খেতে একদম ভালো লাগে না, যদিও পেট ভরা একটু আমার ছিল, যেহেতু কুল্লার পিৎজা খেয়ে এসেছি, কিন্তু ভাবলাম একটা বিস্কিট না হলে ঠিক চাটা জমে না। তো এই যে চলে এসছে আমাদের নুডলস, মিক্সড এগ অ্যান্ড চিকেন নুডলস। দেখতে হয়তো একদম নর্মাল লাগছে, তবে খেতে কিন্তু দারুণ ছিল। মানে একটা নর্মাল রেস্টুরেন্টে যেরকম টেস্ট হয় তার থেকে বেশি ছাড়া কম না, মানে টেস্টের দিক দিয়ে খুবই ভালো ছিল। তবে আমি খুব একটা বেশি খাইনি, কারণ পেটটা আমার বেশ ভরা ছিল। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি এবার বাড়ি। আজকে প্রচুর ঘোরা হলো, প্রচুর তোমাদের সাথেও গল্প হলো, আর আমার ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর কিরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।